আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনারা দেখছেন গতকালকে হচ্ছে আমি প্রায় 1,20,000 টাকার মতো উইথড্র করছি। 50 মানে আজকে 90,000 টাকার মতো উঠে গেল আমার অ্যাকাউন্ট থেকে, স্নাই অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে তার প্রমাণ যে স্নাই প্ল্যাটফর্ম একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ভালো রাখছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আমার স্নাইর অ্যাকাউন্ট থেকে 3,000 TRX উত্তোলন করব বা উইথড্র করব। 3,000 TRX যদি বাংলা টাকায় হিসাব করেন প্রায় 1,20,000 টাকার মতো, যেটা আমি হচ্ছে লাইভ উত্তোলন করে দেখাবো আপনাদেরকে আমার স্নাইর অ্যাকাউন্ট থেকে। ডিরেক্ট বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা করব। উইথড্রটা করার পরে আমি বাইন্যান্স থেকে কিভাবে নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকাটা আমি নিজের হাতে নিব, এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে লাইভ এটা দেখবেন। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এটা জাস্ট একটা মোটিভেশন হিসেবে আপনাদেরকে জিনিসটা ক্রিয়েট করা। দেন টিউটোরিয়াল ভিডিওটা খুব দ্রুত পেয়ে যাবেন কিভাবে উইথড্রটা করবেন। এটা একটা শর্টকাট ভিডিও হবে। তো আমি হচ্ছে বর্তমানে আমার স্নাইর অ্যাকাউন্টের প্রোফাইল পেজে আছি। আমার টোটাল ফান্ড এখন আছে, আমার টোটাল ব্যালেন্স আছে 26,434 TRX। এটা হচ্ছে টিআরএক্স মানে সবাই জানেন। এখন বর্তমানে টিআরএক্স এর রেট আছে বাইন্যান্সে 45 টাকার মতো। তো আপনি যদি হিসাব করেন প্রায় 12 লাখ টাকার মতো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, 12 লাখ টাকার মতো। তো এখান থেকে হচ্ছে আমি এখন 3,000 TRX উত্তোলন করব। তো উত্তোলন করার জন্য এখন চলে যাব আমার উইথড্রল সেকশনে। তো উইথড্রল সেকশনে ক্লিক করার পরে এখানে আমাদের 3টা উইথড্রল সিস্টেম আছে। এগুলো এখন আপনাকে বিস্তারিত বলতেছি না। এখন এখানে হচ্ছে আমি উত্তোলনটা দিব হচ্ছে 5% কমিশনে। 3% আছে, 3% কমিশনে দেওয়া যায়, 10% কমিশনে দেওয়া যায় এবং হচ্ছে 5% কমিশনে দেওয়া যায়। আমি এখানে 5% কমিশনে দিব, হচ্ছে 48 ঘন্টার মধ্যে উইথড্রটা পাইলেই হবে। তো আমি হচ্ছে এখন এখানে আমি যে অ্যামাউন্টটা উইথড্র করব সেই অ্যামাউন্টটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি হচ্ছে 3,000 TRX উত্তোলন করব। তো আমি হচ্ছে 3,000 TRX সিলেক্ট করলাম এখানে। তো 3,000 TRX সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে উইথড্রল যে সিস্টেমটা আমি হচ্ছে T+1 দিলাম, মানে 5% কমিশন টাকা এখান থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাব। তারপর হচ্ছে আমাকে এখানে উইথড্রল পাসওয়ার্ড দিতে হবে আমাকে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম উইথড্রল পাসওয়ার্ডটা আমি এখানে লিখলাম। তো উইথড্রল পাসওয়ার্ড লেখার পরে আমাকে এখানে দিতে হবে লাইভ সেলফি। মানে এই লাইভ সেলফিটা হচ্ছে যেই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা খুলছি। তো আমি হচ্ছে আমার নিজের এনআইডি কার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টটা খুলছি। তো আমি হচ্ছে এখানে নিজের লাইভ সেলফি দিতে হবে। তো লাইভ সেলফি দেওয়ার জন্য এখানে দেখেন একটা সেলফি নামে অপশন আছে ক্যামেরার মতো, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি লাইভ সেলফি দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে লোড হয়েছে। তো লোড নেওয়ার পরে এটা কিন্তু এখানে ছবিটা শো হয়েছে। শো হওয়ার পরে কিন্তু আমাকে এখানে কনফার্ম বাটন আছে। তো এই কনফার্ম বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা জিনিস শো হয়েছে, যেটা হচ্ছে আমি 5% কমিশন আমার মার্কেটে দেওয়া লাগবে। তো 5% কমিশন কিন্তু মোটামুটি প্রায় 150 TRX এর মতো হয়ে যায়। বাংলা টাকা হিসাব করলে প্রায় 6,500 টাকার উপরে শুধুমাত্র আমার মার্কেটের কমিশন চার্জই দেওয়া লাগতেছে, যেটা 5% হ্যান্ডলিং চার্জ নেবে, 150 TRX এর মতো আমার কমিশন চার্জই কেটে নিতেছে। আমি এখানে প্ল্যাটফর্মের চার্জ কাটার পরে 250 TRX হচ্ছে আমি পাবো মোট, আর 150 TRX হচ্ছে আমার হ্যান্ডলিং চার্জ কেটে নেবে। 250 TRX আমি হচ্ছে আমার বাইন্যান্সে পাবো। তো এইখানে আমার উইথড্রটা এখন পেন্ডিং আছে। তো পেন্ডিং হচ্ছে আপনার সর্বোচ্চ টাইম নেবে হচ্ছে 48 ঘন্টা। তো এখন পেন্ডিং আছে। আমি যদি রিয়েল টাইম দিতাম, রিয়েল টাইম দিলে কিন্তু 1-1.5 ঘন্টার ভিতরে পেয়ে যেতাম। 1 ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো আর কি রিয়েল টাইম দিলে। 10% কমিশন কাটতো আমার কাছ থেকে। তো ভাই আমি হচ্ছে T+1 দিয়েছি 5% কমিশন, তো 48 ঘন্টা আমার সময় দিতে হবে। 48 ঘন্টা লাগবে না, আগামী 12 ঘন্টার ভিতরে পেয়ে যাবো আশা করি। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গত 15 তারিখ রাত 8টার দিকে সম্ভবত আমি উইথড্রটা করছিলাম। তো এখন আজকে হচ্ছে 16 তারিখ, 16 মে। তো আমি হচ্ছে আজকে আপনার 5টার দিকে মোটামুটি প্রায় 13-14 ঘন্টার ভিতরে আমি কিন্তু আমার উইথড্রটা কিন্তু পেয়ে গেছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু বাইন্যান্সে নোটিফিকেশন চলে আসছে 250 TRX আমার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হয়েছে। এটা কিছুক্ষণ আগে আমার এখানে 6 মিনিট হয়েছে ঢুকছে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন বাইন্যান্সে ঢুকবো। বাইন্যান্সে ঢুকে চেক করবো আমার অ্যামাউন্টটা কি এখানে আসছে কিনা। তো আমরা এখন বাইন্যান্সে ঢুকলাম। তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি TRX কিন্তু ঢুকে গেছে। তো এখন হচ্ছে আমরা বাইন্যান্সে বিভিন্ন সেলার আছে যাদেরকে হচ্ছে আমরা এই বাইন্যান্সে TRXটা সেল করতে পারবো। যেহেতু বাইন্যান্সে ঢুকে গেছে আমাদের টাকাটা কিন্তু পকেটে ঢুকে গেছে। তো এখন পরবর্তী ভিডিও হবে আমরা এই TRXটা কিভাবে হচ্ছে আমরা সেল করবো মার্কেটে, সেল করে একদম নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আমাদের নিজেদের হাতে টাকাটা নিয়ে আসবো। এখন এই যে TRXটা যেটা 250 TRX আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি দেখেন কত টাকা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটের যেটা রেট এটা হচ্ছে 1,23,388 টাকা। তো আমরা হচ্ছে এখান থেকে এখন আমার যে পুরো TRXটা আছে এখান থেকে আমার কিছু লেনদেন করা হয়েছে, ইমার্জেন্সি কিছু লেনদেন করা লাগছে। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন TRXটা একটু কমে গেছে। তো এটা হচ্ছে আমি একটু লেনদেন করছিলাম অন্য একটু জায়গায়। যাই হোক, এখান থেকে হচ্ছে আমি আজকে 90,000 টাকার মতো আমার নিজের বিকাশ এবং নগদের মধ্যে একদম লাইভ আপনাদেরকে নিয়ে দেখাবো। এখানে হচ্ছে বাইন্যান্সে অনেক ধরনের সেলার আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে TRX গুলো কিনে। যেমন হচ্ছে আমরা এখানে ডলার কিনি, TRX কিনি, ওই সেম ভাবে হচ্ছে এখানে অনেকে আছে যারা হচ্ছে TRX আমাদের কাছ থেকে কিনে। তো আমরা এখানে হচ্ছে TRXটা সেল করবো বিভিন্ন সেলারের কাছে। তো এখানে হচ্ছে আমরা TRX সেল করার জন্য চলে গেলাম ট্রেডে যাওয়ার পর পিটুপিতে গেলাম। পিটুপিতে যাওয়ার পর এখানে দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের সেলার দেখতেছি। তো এখানে কিন্তু এক্সপ্রেসের মধ্যে সেল করা যায়। তো এক্সপ্রেসের সেলটা আমি এখানে দেখাইতেছি না, এক্সপ্রেস সেলটা করা সহজ, কিন্তু এখানে আমি যাতে ভালো একটা দাম পাই এজন্য হচ্ছে আমরা এখানে পিটুপিতে সেল করবো। তো এখানে সেলে ক্লিক করলাম। তো সেলে ক্লিক করার পরে এখানে আমার রেঞ্জের ভিতরে একটা সেলার খুঁজতে হবে আমাকে। তো আমি হচ্ছে 50,000 টাকা এখন প্রথম ট্রানজেকশনটা করবো। তো 50,000 টাকা এখানে লিখলাম অ্যামাউন্টের জায়গায়। লেখার পরে এখানে আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো, যেটা হচ্ছে বিকাশের মাধ্যমে এখন আপাতত আমি আনতেছি 50,000। তো প্রথমটা হচ্ছে আমি একটু বেশি দামে পাইছি, তো এটা আমি এখন মার্কেটে সেল করবো। তো 50,000 টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমার কিছু কন্ডিশন আছে, এগুলো পরে নিলাম। পরে নেওয়ার পরে এখানে আমি যে মাধ্যমে টাকাগুলো নিবো যেমন বিকাশ নগদ, আমাকে এখানে বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে এখানে বিকাশ নাম্বারটা অ্যাড করলাম। তো বিকাশ নাম্বারটা আমার অ্যাড করার পরে এখানে হচ্ছে আমি এটা সেভ দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু দেখেন বিকাশ নাম্বারটা কিন্তু চলে আসছে আমার। তো এই বিকাশ নাম্বারটা এখন আমি এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ আসছে। তো পেজের মধ্যে হচ্ছে এখন পেন্ডিং আছে, এটা হচ্ছে আমার কাউন্টডাউন চলতেছে, এর মধ্যে হচ্ছে আমার পেমেন্টটা চলে আসবে। তো এখানে আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমার বিকাশটা হচ্ছে অন্য মোবাইলে, তো আমি অন্য মোবাইলে স্ক্রিন শেয়ার করতেছি। অন্য মোবাইলে স্ক্রিন শেয়ার করলে এখানে টাকাটা যখন আসবে তো আমি আপনাকে লাইভ দেখাতে পারবো। টাকাটা আসার পরে কিন্তু এখানে লেখা আসবে পেমেন্ট রিসিভ, এরকম কিন্তু এই যে এই বাটনটা কিন্তু এটা হলুদ হয়ে যাবে। তারপর টাকাটা রিসিভ করার পরে কিন্তু আমি এটা পেমেন্ট রিসিভে ক্লিক করব। তো ভাই আমি কিন্তু আমার অন্য ফোনের স্ক্রিনে চলে আসছি। এই যে দেখেন আমি যখন এখানে স্ক্রিন রেকর্ডটা অন করছি তো ওই সময় হচ্ছে এই মেসেজটা চলে আসছে। তো দেখেন এখানে হচ্ছে আমার 49,900 টাকা রিসিভ হয়েছে। এখানে কিন্তু আমি 100 টাকা কম পাইছি। তো এখানে কিন্তু
পাওয়ার কথা ছিল কত 50,000, তো 100 টাকা কম আসছে, তো এটাও কিন্তু আমাকে সে দিবে, সেলার কিন্তু আমাকে দিবে, হয়তো তার যে লেনদেনটা করছে তার এখানে হয়তো লিমিট শেষ হয়ে গেছে। তো যাই হোক উনি হচ্ছে আমাকে 100 টাকা পাঠিয়ে দিবে। তো আমি একটু ওয়েট করি, 100 টাকা পাঠাবেন, 50,000 পাওয়ার পরেই কিন্তু আমি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করবো ভাই, ঠিক আছে? 50,000 টাকা পাওয়ার পরেই কিন্তু এখানে রিসিভ করতে হবে, 50,000 টাকা পাওয়ার আগে কিন্তু রিসিভ করা যাবে না এটা। তো আমরা একটু ওয়েট করি, দেখি 100 টাকা আসে কিনা। তো 100 টাকা চলে আসবে, তো দেখেন এই যে 100 টাকা কিন্তু চলে আসছে। তো আমার কিন্তু মোট 50,000 টাকা আমি কিন্তু রিসিভ করছি। তো এখন আমার 50,000 টাকা রিসিভ হয়েছে, এখন চলে যাবো আমি বাইন্যান্সে। তো বাইন্যান্স হচ্ছে এটা যে এটা আছে পেমেন্ট রিসিভ, এই রিসিপ্টটাতে আমি ক্লিক করে দেবো। দেন ক্লিক করার পরে কিন্তু আমাকে আমার যে টিএসটা আমি সেল করছি মার্কেটে, এই সেলের কাছে সেল করছি, এটা কিন্তু আমি রিলিজ করে দেবো। তো রিলিজ করার জন্য হচ্ছে আমি এখানে রিলিজ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমি রিলিজ করবো। তো এখানে আমার 5 কি দেওয়া আছে, তো 5 কি দিয়ে হচ্ছে আমি টিএস এটা সেল করছি, এটা রিলিজ করে দিলাম। তো আমার কিন্তু টিএসটা কিন্তু সেল করা হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি 50,000 টাকার মতো টিআরএক্স আমি কিন্তু সেল করে ফেলছি। এখন সেম ভাবে আরো 30,000 টাকার আমি টিআরএক্স বিকাশের মাধ্যমে সেল করবো, যেহেতু হচ্ছে 90,000 টাকার মতো আমি সেল করবো, বিকাশে আরো হচ্ছে আমি 30,000 টাকা নিব। তো সেম আগের মতোই ট্রেডে গেলাম, ট্রেডে যাওয়ার পর হচ্ছে পিটিপিতে গেলাম, পিটিপিতে যাওয়ার পরে সেলে ক্লিক করলাম। তো কেনার জন্য ওর বাইতে ক্লিক করলাম, দেন হচ্ছে 30,000 টাকা রেঞ্জের একটা সেলার খুঁজলাম, দেন ওই চলে আসছে সব প্রথমেই। তো ওর কাছে আমি কিনতেছি আবার, তো ওকে আমি বাই সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করার পরে হচ্ছে প্লেস অর্ডার ক্লিক করলাম। তো প্লেস অর্ডার ক্লিক করার পরে দেন ওই আগের প্রসেসই সেম ভাবেই, তো এটা হচ্ছে আমি একটু ফাস্ট করে ফেলি দেখেন। তো আমি কিন্তু সেম ওই আগের মতোই আমার অন্য ফোনের যে বিকাশটা আছে স্ক্রিনে চলে আসলাম। তো দেখেন এখানে হচ্ছে আমাকে টাকাটা ওই আবারও ভাগ করে দিতেছে, দেখেন 12,750 টাকা পাঠাইছে। তো আরো যে বাকিগুলো আছে এগুলো পাঠাবে, তো সবগুলো পাঠানোর পরে আমি কিন্তু এটা যোগ করে দেখবো আমার 30,000 টাকা আসছে কিনা, ঠিক আছে? এরকম কিছু সেলার আছে যারা হচ্ছে ভাগ করে পাঠায় আর কি, তো এটা সমস্যা না, আমার ফুল টাকা আসলে হলো। তো ফুল টাকা আসলে আমি পুরোটা যোগ করে দেখবো 30,000 আসছে কিনা। 30,000 আসলে কিন্তু আমি পেমেন্ট রিসিভে ক্লিক করবো। তো আমার কিন্তু পুরো 30,000 টাকা কিন্তু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সবগুলো একসাথে যোগ করতেছি, দেখেন 30,000 টাকা কিন্তু হয়েছে। তো আমি কিন্তু 30,000 টাকা পাইছি। তো এখন হচ্ছে আমি বাইন্যান্সে চলে যাবো, বাইন্যান্সে চলে গিয়ে হচ্ছে পেমেন্ট রিসিভে ক্লিক করবো, দেন হইতেছে আমার যে টিআরএসটা আছে এটা রিলিজ করে দেবো সেলারকে, তাহলে হয়ে যাবে। তো আমি কিন্তু 30,000 টাকা টিআরএস কিন্তু সেল করে দিলাম আবারও, মোট আমার 80,000 টাকার মতো সেল করা হয়েছে। এখন আমি আবার আমার নগদের মাধ্যমে 10,000 টাকার মতো টিআরএস সেল করবো নগদের মাধ্যমে। তো নগদটা দেখাই দিই আপনাদেরকে। তো নগদে চাইছিলাম সেল করার জন্য, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবার নগদে 10,000 টাকার মতো আমি সেল করতেছি। তো যাই হোক এখন এখানে নগদে সেল করার জন্য সেম ভাবেই আবার হচ্ছে চলে গেলাম ট্রেডে যাওয়ার পরে হচ্ছে পিটিপি যাওয়ার পরে হচ্ছে অ্যামাউন্টটা সেল করলাম 10,000 টাকা অ্যামাউন্ট, দেন নগদ সিলেক্ট করলাম। দেন নগদ সিলেক্ট করার পরে এখানে একটা সেলার যেটা প্রথম যে সেলারটা আছে ওর কাছ থেকে আমি টিআরএক্স সেল করবো ওর কাছে। তো ওর কাছে সেল করার জন্য এখন সেম ভাবে বিকাশ নাম্বার অ্যাড করছিলাম। তো সেম ভাবে এখানে নগদ নাম্বারটা অ্যাড করতে হবে, তো নগদ নাম্বারটা আমি অ্যাড করে দিলাম। দেন নগদ নাম্বারটা অ্যাড করার পরে কিন্তু এখানে 10,000 টাকা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে প্লেস অর্ডার ক্লিক করলাম। তো প্লেস অর্ডার ক্লিক করার মতো ওই সেম আগের মতো, জাস্ট নাম্বারটা খালি চেঞ্জ হয়েছে, নগদ নাম্বারটা চেঞ্জ হয়েছে, নাম্বারটা আগের মতো, কিন্তু নগদের যে ওয়ালেটটা এখানে চেঞ্জ করছে শুধু এইটুকুই জাস্ট। দেন এখানে প্লেস অর্ডার ক্লিক করার পরে দেন আমাকে একটু ওয়েট করতে হবে আগের মতোই। দেন ওয়েট করার পরে কিন্তু আমার নগদের টাকা চলে আসার পরে কিন্তু এখানে পেমেন্ট রিসিভ করলে কিন্তু ওই সেম ভাবে হয়ে যাবে, তাই তো কষ্ট কিছু না। তো এটা হচ্ছে আমরা একটু ওয়েট করার পরে কিন্তু নগদের 10,000 টাকা যখন ঢুকবে দেন এটা হচ্ছে আমরা রিলিজ করে দেবো সেম ভাবে। তো এই যে দেখেন আমার কিন্তু 10,000 টাকা কিন্তু ঢুকে গেছে নগদে, রিসিভ করছি 10,000 টাকা। তো আমি একটু অ্যাপসের ভিতরে ঢুকবো, অ্যাপসের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। দেন অ্যাপসের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখেন এই যে স্টেটমেন্ট লেনদেন, যেখানে দেখেন এই যে 10,000 টাকা কিন্তু আমার এখানে রিসিভ হয়েছে। দেন আমার কিন্তু আমি কিন্তু 10,000 টাকা পাইছি অলরেডি। তো এখন আমি চলে যাবো হচ্ছে বাইন্যান্সে গিয়ে হচ্ছে এটা রিসিভ করে দেবো, পেমেন্ট রিসিভ করে দেবো, দেন টিআরএসটা আমি রিলিজ করে দেবো সেলারকে। তো সেলার হচ্ছে টিআরএস পেয়ে যাবে। তো আমাদের কিন্তু মোটামুটি এই যে 90,000 টাকার মতো কিন্তু আমাদের টিআরএস কিন্তু আমরা সেল করে ফেলছি, মানে বিক্রি করছি 90,000 টাকার মতো। এখন এই টাকাটা আমরা হচ্ছে একদম দোকানে যাবো, বিকাশের দোকানে গিয়ে হচ্ছে নগদ একদম হাতে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে ভাই আপনাদের একটা মোটিভেশনাল ভিডিও বলতে পারেন, যাতে এখানে আপনারা ভাই নিজের ক্যারিয়ার করতে পারেন। ভাই এখানে একটা মানুষের লাইফ চেঞ্জ করে একটা প্ল্যাটফর্ম নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি আপনারা দেখছেন গতকালকে হচ্ছে আমি প্রায় 1,20,000 টাকার মতো উইথড্র করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 81,000 টাকার মতো, যেটা একটু আগে আমি উইথড্র করছি, আর এটা হচ্ছে বাইরে থেকে সেল করছি। এখন হচ্ছে আমি টাকাটা উঠাইতে যাবো আর কি, এখান থেকে হচ্ছে আমি টাকাটা উঠাবো। 50 না 50 30 প্রিয় করলে কত কাটে? দেখতে পাচ্ছেন আমার বাইক না টাকা হাতে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। তো ভাই পরিশ্রম করতে হবে, এটা আপনার ক্যারিয়ার, স্নাই আপনার ক্যারিয়ার। তো মানে আজকে 90,000 টাকার মতো উঠে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে, স্নাই অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে তার প্রমাণ যে স্নাই প্ল্যাটফর্ম একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। তো সবাই মনোযোগ দিয়ে কাজ করেন আর এই যে লাইফটা পরিবর্তন করেন। এটা আসলে টাকা মানুষের লাইফের মোটিভেশন। আজকে আমি টাকাগুলো উঠালাম, ভিতরে যে একটা অনুভূতি আমার চোখের সামনে দেখতেছেন, এখানে 90,000 টাকার মতো আছে। এটা আজকে আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে উইথড্র করলাম। তো ইনশাল্লাহ পরিশ্রম করেন, পরিশ্রমের ফল পাবেন ইনশাল্লাহ। প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করে নিজের লাইফটা পরিবর্তন করতে হবে। তো সবাই নিজেদের একটু ক্যাপিটাল বৃদ্ধি করে, নিজের ইনকাম একটু বৃদ্ধি করেন এবং হচ্ছে নিজের টিম বৃদ্ধি করেন। নিজের টিম হচ্ছে আপনাকে সম্পদ দিবে। তো সবাই মনোযোগ দিয়ে কাজ করেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।